আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে আপনি যে ফোল্ডারগুলো আছে অথবা যেই অ্যাপসগুলো আছে এগুলোর আইকন যদি চেঞ্জ করতে চান কিভাবে করবেন। সো সেই ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখি, আপনি আইকন যদি চেঞ্জ করতে চান অবশ্যই আপনাকে যদি পিএনজি ফাইলটা নিয়ে কনভার্ট করেন তাহলে আইকন একটা অপশন আছে, সেই অপশনের মাধ্যমে আপনি আইকনটা চেঞ্জ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, প্রথমে চলে যাচ্ছি, ধরেন আমি এই গুগল ক্রোমটা এটাকে চেঞ্জ করব। তো প্রপার্টিতে যাব, সেখানে গিয়ে আচ্ছা এখানে থেকে একটা শর্টকাট নেই। আচ্ছা, শর্টকাটে গিয়ে আমি এখন প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে এই যে চেঞ্জ আইকনে যাব। চেঞ্জ আইকনে গিয়ে দেখেন এখানে গুগলের বাই ডিফল্ট যেগুলো অপশন আছে, বাই ডিফল্ট যেগুলো অ্যাপস আছে, আইকন আছে, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা দিলাম, এটা দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম, দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আইকনটা চেঞ্জ হলে আমি যদি নতুন করে আইকন দিতে চাই নিজে ক্রিয়েট করে, তাহলে অবশ্যই আপনাকে গুগলের পিএনজি ফাইল একটা নিতে হবে। আচ্ছা, গুগলের পিএনজি ফাইলের জন্য আপনি গুগলের ওয়েবসাইটে যাবেন, সেখানে গুগল ওই যে লোগো পিএনজি করার পরে একটা পিএনজি ফাইল নিলাম, ধরেন এটাই পিএনজি ফাইল, এটাকে আমি সেভ করলাম। পরে এটাকে আপনাকে পিএনজি ফাইলটা নিয়ে আইকন একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে, কেননা আইকনে যেতে হবে। যদি আপনি এটাই দেন, ধরেন আমি এই পিএনজি ফাইলটাই দিতে চাইলাম, তো সেই ক্ষেত্রে কি হয় কিনা, তো প্রপার্টিজে গেলাম, তো সেখানে গিয়ে যে চেঞ্জ আইকনে যাব, এখানে দেখেন এখানে আইকন যে অপশনটা দেখেন, পিএনজি ফাইলটা কিন্তু আর শো করছে না। আমি যে পিএনজি ফাইলটা ডাউনলোড করলাম সেটা কিন্তু আর শো করছে না। তো এটাকে আমাকে কনভার্ট করতে হবে, কনভার্টটা করে তারপরে আমি এটাকে দিতে পারবো। তো আচ্ছা, এটা আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে অ্যাপসগুলোর আইকনগুলো, দেন হচ্ছে আমি ফোল্ডারগুলো দেখাবো। এখানে আবার গেলাম, প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে চেঞ্জ আইকনে যাব। সরি, এর মধ্যে আমি গুগলের ব্রাউজ থেকে আমি আইকনটা কনভার্ট করে দেখাই। আচ্ছা, এখানে দেখেন আইকন কনভার্ট, এই অপশনে যাবেন, এখানে যে cloudconvert.com এই আইকন হাইফেন কনভার্টার, এটাতে আপনি ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পরে সিলেক্ট, এখানে কনভার্টের অপশনে আইকন দিয়ে দিবেন। এখানে হচ্ছে কনভার্ট হবে, এখানে পিএনজি থেকে আইকন হবে। তো পিএনজি ফাইলটা আগে দিব, পিএনজি, আচ্ছা জেপিজি, এই যে পিএনজি। তো পিএনজিতে চলে আসলাম, এখানে এসে আমি দিলাম ফাইল দিয়ে আমি যে ফাইলটা চাচ্ছিলাম সেই ফাইলটা ডাউনলোড করেছি, এই যে। আচ্ছা, এটা দিলাম, এটাতে আমি যদি চেঞ্জ করতে চাই, যেমন এটা 32 আছে ওয়াইথে আর হচ্ছে হাইটে, তো দুইটাই যদি সমান সমান দিই, ধরেন আমি 50 আর এটাও 50 দিলাম, 50-50, তো ম্যাক্সিমাম দিয়ে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে এটা রেডি হয়ে গেছে। এখন আইকনের জন্য আমি কনভার্ট করব। এই যে ডাউনলোড হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, এখন ডাউনলোড করে নিচ্ছি, মাত্র 10 কেবি। এই যে দেখেন আমি ডাউনলোড দিয়েছিলাম, এই যে ম্যাক্সিমাম দিয়েছে, তো এই জন্য বড় হয়েছে। তো এটা তেমন কিছু না, আমি দেখানোর জন্য এটা করেছি। আপনারাও চাইলে আপনার মতো করে ওইখানে পয়েন্ট বসিয়ে নিতে পারবেন। চেঞ্জ আইকনে গিয়ে আমি এখান থেকে ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে সেইটা যেটা চেঞ্জ করেছিলাম আইকন, এই যে আইকনে, এই যে এখানে দিলাম। দেখেন এখন
আমার ওই যে শর্টকাটের যে গুগল ক্রোমের যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেটা আইকন হিসেবে। এরকম করে যতগুলো অ্যাপস আছে, যতগুলো আপনার ওয়েবসাইটের এই যে ধরেন ক্যাপকাট আছে অথবা আদার্স যতগুলো অ্যাপস আছে, সবগুলো অ্যাপসেরই আপনি আইকন এভাবে ক্রিয়েট করে অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের পিএনজি ফাইলটা নামিয়ে দেন এটাকে কনভার্ট করবেন। কনভার্ট করে পরে আপনি শর্টকাটে এটা বসিয়ে দিবেন। এখন এটা হচ্ছে সেম আগের অবস্থানে যেতে যাচ্ছে, তো আগের অবস্থানে গেলে অবশ্যই কি করতে হবে, ওপেন ফাইল লোকেশন অ্যাডভান্স, এখান থেকে চলে যেতে হবে। এটা দেখি নাই কিনা, আচ্ছা এখানে চলে আসছি, দেখেন আগের অপশনে। এখন আমি এখান থেকে পছন্দ করে আমি গুগলের যেটা ডিফল্ট লোকেশন, ডিফল্ট যেটা গুগলের সেটাই দিলাম। আমার এই যে দেখেন আইকনটা আমার চেঞ্জ হয়ে গেছে। ফোল্ডারে আসি এবার। ফোল্ডার আমরা স্বাভাবিক ফোল্ডার একটা ক্রিয়েট করলে এই ধরনের একটা ফোল্ডার আসে। তো ফোল্ডারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এটাও সেম আপনি আইকনে চেঞ্জ করে আনবেন। ধরেন আমার এটা হচ্ছে পিএনজি ফাইল আর এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে আইকন করেছি আমি আর এটা পিএনজি ফাইল ছিল। তো আমি যদি ফোল্ডারও যদি করতে চাই তাহলে প্রপার্টিসে যাব, সেখানে গিয়ে এখানে দেখেন কাস্টমাইজ অপশন আছে, এখানে চেঞ্জ আইকনে যাব, এখানে ব্রাউজ করব। আমি যেই আইকনটা চেয়েছিলাম এই যে আইকনটা, এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই। এই যে দেখেন আমার যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু এখন আইকন ফোল্ডার হয়ে গেছে। এখন এই আইকন ফোল্ডারটা আপনি গুগল থেকে যদি আপনি ওই গুগলের ওয়েবসাইট অথবা আদার্স কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করেন, সেটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেড অথবা আদার্স কালার যদি চেঞ্জ করতে চান, অথবা শুধুমাত্র ব্লার কালার যেটা আছে ব্লার কালারেরও যদি করতে চান সেটাও করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ডেভেলপ। এখন এটা আবার চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আবার সেই কাস্টমাইজে যাব, চেঞ্জ আইকনে যাব। দেন এখানে দেখেন আরও অপশন আছে, আরও যেগুলো আইকন আছে, এই যে আমি আইকনে এখানে একটা আছে তো এটাও দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ডিফল্ট, যেগুলো বাই ডিফল্ট থাকে সেগুলো হচ্ছে আপনি এভাবে করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন যে আপনার যে অ্যাপসগুলো আছে সেগুলোর আইকন চেঞ্জ করা এবং ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ করা এবং ফোল্ডারের আইকনটা নিজেও তৈরি করে দেন আপনি সেটা সেট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।